সাবেক আইজিপি চৌধুরী আব্দুল আল মামুন উভয়পক্ষের শুনানি পর তার বিরুদ্ধে 3 দিন রিমান্ড মঞ্জুর করে তাকে তদন্তকারী কর্মকর্তার হেফাজত প্রদান করে। এই আন্দোলনকে দমানোর জন্য যিনি সর্বোচ্চ ভূমিকা পালন করেছেন সাবেক আইজিপি চৌধুরী আব্দুল আল মামুন, তাকে উত্তরা পূর্ব থানা একটি হত্যা মামলায় আজকে তদন্তকারী কর্মকর্তা তাকে 10 দিন রিমান্ড প্রার্থনা করে। সে এই মামলার এজাহারনামী আসামি, তার পক্ষে তার আইনজীবীরা ছিল এবং তারা রিমান্ডের বিরুদ্ধে তারা বক্তব্য রেখেছে এবং জামিনের প্রার্থনা করেছে এবং প্রসিকিউশন পক্ষ থেকেও এই আসামি যেহেতু পুলিশের সর্বোচ্চ পদ থেকে জুলাইয়ে বিপ্লব এবং ছাত্র জনতার যে আন্দোলনকে দমানোর জন্য যে নির্বিচারে পুলিশ গুলি করে হত্যা করেছে, সে হত্যার সঙ্গে তার প্রত্যক্ষ জড়িত এবং তার ষড়যন্ত্র রয়েছে। সেই সময়ে একজন আন্দোলনকারী সে ফজলুল হক, সে উত্তরা জসিমউদ্দিন রোডে পুলিশের গুলিতে নিহত হয়। এই হত্যায় যেহেতু অন্যান্য আসামিদের বিষয় এবং আরো অধিক তদন্ত করার জন্য তদন্তকারী কর্মকর্তা রিমান্ডে প্রার্থনা করেন এবং 10 দিন রিমান্ড প্রার্থনা করেন। বিজ্ঞ আদালত উভয়পক্ষের শুনানি পর তার বিরুদ্ধে 3 দিন রিমান্ড মঞ্জুর করে তাকে তদন্তকারী কর্মকর্তার হেফাজত প্রদান করেন। অপরদিকে চৌধুরী আব্দুল আল মামুনকে আরো 2টি মামলায় গ্রেপ্তার দেখানো হয়। একটা হলো উত্তরা পশ্চিম থানা মামলা, সেটাও একটা হত্যা মামলা। আর একটা দেখা হয় মিরপুর 24/8/24 এই মামলাও তাকে গ্রেপ্তার দেখানো হয়। আর এছাড়াও আজকে হাসানুল ইনুকে, সাবেক ফ্যাসিস্টের সহযোগী হাসানুল হক ইনু, তাকে 2 মামলায় গ্রেপ্তার দেখানো হয়। একটা হলো উত্তরা পশ্চিম থানা হত্যা মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়, আর একটা হলো মোহাম্মদপুর 6/9/24 এই মামলাও তাকে গ্রেপ্তার দেখানো হয়। আরেকটি মামলায় আপনি জানেন তেজগাঁও 2/9/24 এই মামলায়, এটাও একটি হত্যা মামলা। এই মামলা আজকে গ্রেপ্তার দেখানো হয় সাবেক মেজর জেনারেল জিয়াউল হাসান, তিনি হত্যাযজ্ঞের সঙ্গে তিনি জড়িত ছিলেন এবং আয়নাগরের রূপকার জিয়াউল হাসান এবং জাহাঙ্গীর আলম একজন সাবেক সচিব, আমির হোসেন আমু 14 দলীয় জোটের মুখপাত্র এবং সমন্বয়কারী এবং প্যাসিস্টের অন্যতম সহযোগী আমির হোসেন আমু এবং আরেকজন আওয়ামী লীগ নেতা জামাল হোসেন, তাকেও এই মামলায় এদেরকে গ্রেপ্তার দেখানো হয়।